সিরিয়াসলি বলছি, মানে আজকে আমি ভীষণ পরিমাণে ইরিটেটিং হয়ে আজকে এই ভিডিওটা করছি। মানে অনেকদিন ধরে দেখছি, বাট আজকে সিরিয়াসলি আমি ভীষণ বিরক্ত হয়ে গেছি। মানে আমি সত্যি বুঝতে পারছি না যে মানুষ কতটা নিচে নামতে পারে আর কত পরিমাণে কাউকে কুরুচিকর মন্তব্য বা কুরুচিকর ভাবে বলতে পারে। সত্যি আমার খুব খারাপ লাগছে। আমার খারাপ লাগছে এটা ভেবে যে আমি মানুষ, মানে মানুষ হিসাবে আমার খারাপ লাগছে যে আমরা মানে কি বলবো, মানুষ হয়ে জন্মেছি, বাট মানুষ সবই আমরা জলাঞ্জলি দিয়ে দিচ্ছি। এতটুকু আমাদের মধ্যে মানবিকতা বোধ নেই। আমার মনে হয় মানুষের থেকে মনে হয় পশু হয়ে জন্মালে মনে হয় ভালো হতো আমাদের, যে এতটাই নির্লজ্জ হয়ে গেছি আমরা, এতটাই নিম্নমানের, এতটাই কুরুচিকর হয়ে গেছি আমরা যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। একটা মা তার সন্তান হারিয়েছে আর এতটা যন্ত্রণা, এতটা দুর্বিষহ হয়ে তার সন্তানটা হারিয়েছে। সত্যি মা হয়েছেন, যাদের সন্তান আছে, সে ছেলে হোক মেয়ে হোক, তারা জানবেন যে এতটুকু একটা মানে যদি গায়ে একটা আছড়ও লাগে তাহলে মায়েদের কিরকম কতটা কষ্ট হয়। সেখানে একটা নৃশংসভাবে এইভাবে অত্যাচার করে একটা মানে মেয়েকে মারা হয়েছে। আর তার জন্য 2 বছর ধরে একটা মা অপেক্ষা করেছে, করে কোনো বিচার পায়নি। তাই যদি তারপরে যদি তার মনে হয়ে থাকে যে কোনো রাজনৈতিক দলের সহযোগিতায় বা কোনো রাজনৈতিক দলের হয়ে আজকে দাঁড়ালে তার মেয়ে যদি সুবিচার পায়, এটা যদি মনে হয়েও থাকে, কিসের অন্যায় আমি বুঝতে পারছি না। মানে সে যে দলের হয়ে দাঁড়াক না কেন, আজকে অভয়ের মার কথা শুধু নয়, আজকে যদি আমি তামান্নার মার কথাও বলবো, তার মা হিসাবে এতে কোনো রকম অন্যায় তো মনে হয় না। মানে যারা মা হয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর সব থেকে দুঃখ লাগছে যে মহিলারাই এত মানে কুৎসা রটাচ্ছেন। আমি জানি না তাদের ঘরে ছেলেমেয়েরা আছে কিনা, মানে সিরিয়াসলি কিভাবে, মানে কতটা নিচে আমরা নামতে পারলে এরকম হতে পারে। আমরা একবারও ভাবি না নিজেদের কথা যে আমাদের সাথে, আমাদের বাড়িতে বা আমার ছেলে মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, মানে মাথারই ঠিক থাকতো না। এবং আমারও মনে হতো তখন, আজকে আমার যদি সন্তানের এরকম হতো, আমারও এটা মনে হতো যে যেভাবে হোক, যেমন ভাবে পৃথিবী এদিক ওদিক হয়ে যায়, যদি কোনোভাবে সুবিচার পাই। এই ঘটনাদের আগে অনেকবার হয়েছে নাকি, শুধুমাত্র যেহেতু বিজেপির হয়ে অভয়ের মা দাঁড়িয়েছে তাই জন্য এত রকম এত কুৎসা। মানে যারা আপনাদের হয়তো সন্তান নেই তাই জন্য এরকম করছেন। যদি সন্তানের সাথে আপনার এরকম হতো, আপনার সাথে আপনার সন্তানের ছেলে হোক মেয়ে হোক, যদি কোনো রকম এরকম অত্যাচার হয়ে এইভাবে যদি তার সন্তান মানে হারাতেন, তাহলে মনে হয় আপনিও হয়তো এই পথে অনুসরণ করতেন। হ্যাঁ, আমার সন্তান হলে আমি অনুসরণ করতাম এই পথ। উনি যদি তৃণমূল, সিপিএম, কংগ্রেস যে কোনো দলের হয়ে যদি উনি লড়তেন এই ভেবে যে আমার মেয়ের বিচার আমি যদি পাই, আমি সবেতেই সাপোর্ট করতাম। মানে এটা নিয়ে আমি কোনো দ্বন্দ্বই যে আমি রিকোয়েস্ট করছি যে কি হয় না, আমরা মানুষ, আমরা যারা কি করি বলতো, কিছু কিছু সময় না জেনে ভুল করি আর অনেক সময় না জেনেও ভুল করি। কিন্তু কি বলতো, মুখের কথা আর ওই বন্দুকের গুলি কোনোটাই রিটার্ন আসে না। এবং আমরা এই যে জেনে যে ভুলগুলো করি, অন্যায়গুলো, কুৎসাগুলো রটান, কি বলতো, ওই বিচার, ওই যে উপরওয়ালা কিন্তু সব দেখতে পায়, উপরওয়ালাই বিচার করবে। যে আমরা বলি না আমাদের সাথে এই ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা ঘটে গেল, এই যে আমরা বলি এই যে অন্যায়গুলো করি, তার বিচার কেউ না হলে ওই উপরওয়ালাকে কিন্তু দিতেই হবে। আপনারা যে এই নোংরামাগুলো শুরু করেছেন, তার বিচার কিন্তু ওই উপরওয়ালা করবে। এদের কর্মফল আমাদেরকে এই জন্মে, যে জন্মে জন্মেছি এই জন্মেই ভোগ করে যেতে হবে। রাজনীতি করার অনেক জায়গা আছে, কিন্তু হয়তো অন্য দলের হয়ে লড়লে হয়তো এইসব লোকে মানুষজন বলতো না। ওর মা যদি আজকে হেরে যায় তাহলে কিন্তু হার কিন্তু প্রত্যেকটা মায়ের। বা যারা এর মধ্যে যুক্ত ছিল, যারা এই নৃশংস মানে খুনের পিছনে যুক্ত ছিল, যারা প্রমাণ লোপাটে যুক্ত ছিল, তাদেরকে আপনারা বাহবা দিচ্ছেন। তারা যখন ভোটে দাঁড়াচ্ছে তাদেরকে নিয়ে কোনো কুৎসা হচ্ছে না, কিন্তু বিচারের আশায় যদি কেউ ভোটে দাঁড়ায়, তার মেয়ের নিজের বিচারের আশায়, তাকে নিয়ে কুৎসা রটাচ্ছে। এটা তো প্রথমবার নয়, এরকম বারবারই হয়েছে যে রাজনীতির রও জানে না, কিছুই জানে না, তারাও টিকিট পাচ্ছে, আগাগোড়াই পেয়ে এসছে, এখনো পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। এরকম প্রচুর সেলিব্রিটি আছে, প্রচুর হাইফাই লোক আছে যারা টিকিট পায়। তো সুতরাং এত ফালতু কথা বলার কোনো মানেই হয় না। নিজেরা মাথা খারাপ করছেন, যেদিন আপনার সাথে ঘটবে সেদিন দেখে নেবেন কিরকম।